হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তোমরা হয়তো আপসেট হয়ে পড়ছো, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। একটু চাপের মধ্যে আছি, সেহেতু একটু ভিডিওটা দিতে পোস্ট করতে দেরি হচ্ছে। তো গাইস, আজকে চলে এসেছি একদমই অন্যরকম কিছু কন্টেন্ট ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়ের যে ব্রাইডের যে পিড়ে, ওই পিড়েতে আলপনা আমি ড্র করছিলাম। আসলে আমি একটু অর্ডার পেয়েছিলাম, আমি আমার বরমশাই দুজন মিলেই কিন্তু পিড়েটা রেডি করেছি। আর হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পরে মানে নিজের আশা পূর্ণ হবে না, এটা কখনোই নয়। ঠিক আছে, সবসময় খুন্তি নাড়বো, রান্না করব, ঘরের কাজ করব, সেটা একদমই নয়। নিজের যে কিছু কিছু ইচ্ছা থাকে সেগুলো কিন্তু বিয়ের পরে কিছু কিছু জায়গায় কিন্তু পূর্ণ হয়ে যায়। তো আজকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বিয়ের পিড়িতে কলকা করবার, তো সেইটার অর্ডারই আমরা পেয়ে গেছি। তাই আমরা দুজন মিলে বসে পড়েছি। একদমই অনেক রকম কাজ সেরেই বসতে হয়, তাই এক এক দিন এক এক রকম কিন্তু কাজ সেরেছি আমরা দুজন মিলে। তো প্রথমেই আমার বরমশাই পিড়েটাকে ভালো করে লাল রং করে নিয়েছিল। এরপরে পিড়েটার ভালো করে লাল রংটা শুকিয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি কলকা করতে ফেব্রিক দিয়ে। আর ফেব্রিকটা একটু দামি কিনবে, তোমরা যারা কলকা আর্টিস্ট আছো বা খুব ভালো রং করতে পারো তারা জানো অবশ্যই যে একটু দামি রং যদি তোমরা ব্যবহার করো তাহলে ওটার টেকসই কিন্তু অনেক দিন পর্যন্তই থাকে। তো আমার ভিডিওতে, আগের দিনের যে ভিডিওটা আমি মেকওভার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অনেকটা ভালোবাসা দিয়েছো গাইস, তাই তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবে, ভালোবাসা দিতে থাকবে। আর হ্যাঁ গাইস, আমি একটু প্রবলেমের মধ্যে আছি, কারণ বাড়ির সিচুয়েশান একটু খারাপ যাচ্ছে। শাশুড়ি মায়ের অপারেশন হয়েছে, তো সেই কারণের জন্য একটু ভিডিও দিতেও দেরি হচ্ছে। আর মন মেজাজও ভালো নেই গাইস, কারণ আমাকে একা হাতে অনেক কাজই করতে হয়। এর ফাঁকে ফাঁকে আমি যেগুলো পছন্দ করি ওগুলো আর হয়ে ওঠে না, তাই তোমরা একটু মানিয়ে নেবে। একটু দেরি হলেও আমার ভিডিওটা অবশ্যই কিন্তু পুরোটা দেখো। আর হ্যাঁ, আমরা তো অনেক ফানি ভিডিও, শর্ট ভিডিও করতাম, তো গাইস এখন মন মেজাজ একদমই ভালো নেই। কিন্তু হ্যাঁ, আমরা একটু নতুনভাবে কিন্তু আমরা ভিডিওতে আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি। একটু মনের দিক থেকে স্ট্রং হয়ে নিই, বাড়িতে অনেকটাই ক্রাইসিস চলছে, তো সেইটা একটুখানি পার করে নিই, নিজের মেন্টালিটিটা সেট করে নিই, তো তারপরে আবার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো। তো গাইজ, এটা তোমরা দেখে বুঝতেই পারছো একদিনের কাজ কিন্তু একদমই ছিল না, এটা 2-4 দিনের ধরে কাজটা হয়েছে। যেহেতু দুটো পিড়ে ছিল তাই 1 সপ্তাহ 1.5 সপ্তাহের উপর কিন্তু আমি অর্ডারের এই কাজটা রেখেছিলাম, কারণ রং শুকানোর ব্যাপার আছে, তার মধ্যে একটু বাড়ির প্রবলেম চলছিল, সব রকম মিলিয়ে কিন্তু প্রায় 1-1.5 সপ্তাহ পরে আমি এই অর্ডারের কাজটা দিতে পারি। তো তোমরা প্রথম থেকে যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে জানাবে যে কেমন হয়েছে আজকের কলকাটা। আর হ্যাঁ, আমি মনের মতো যে আঁকছি এটা নয়, আমাকে যে অর্ডার করেছিল সেটা কিন্তু আমাকে ফোনে ছবি পাঠিয়ে দিয়েছিল যে এরকম ধরনেরই কিন্তু পিড়েটা আঁকা চাই। তো আমি বলেছিলাম ঠিক আছে, এরকম ধরনেরই ভিডিও আমি দেখে আমি কিন্তু কলকাটা করে দেবো। তো ওনার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমার খুব পিঠে যন্ত্রণা করে, ঘাড়ে ব্যথা করে, তাও আমার আঁকতে খুবই পছন্দ। আর আমি ছোটোবেলা থেকে আঁকা, নাচ, গান এগুলো খুব ভালোবাসি গাইজ। আর বিয়ে হয়ে গেছে মানেই যে আমি আমার শখ পূরণ করতে পারবো না, এটা কখনোই নয়। আমার বরমশাই আমাকে খুবই সাপোর্ট করে এইসব দিকে, ও আমাকে হেল্প করে দেয়। আর ও অনেকটা এগিয়ে দিয়েছে বলে খুব তাড়াতাড়ি কিন্তু আমি এই রঙগুলো করে নিতে পেরেছি। আর বিয়ের পরে স্কেল, পেন্সিল এগুলো সত্যিই থাকে না, কারণ পড়াশোনা তো অতটা হয় না। তো যাই হোক, ওই ডায়েরি দিয়ে আমি কিন্তু সাইডগুলো এঁকে নিয়েছিলাম। আর থালা আছে, তো ওই থালা দিয়ে গোলটা কিন্তু, মাঝখানের গোলটা যেন একদম অ্যাকুরেট গোল হয়, তাই ওইটা দিয়ে আমি কিন্তু মাঝখানের গোলটা কভার করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আঁকাটা ফিনিশ করেছি গাইজ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না একটা কমেন্টের মাধ্যমে। আর এইভাবেই নতুন বন্ধুদের জানিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এইভাবে নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে, নতুন ধরনের ভিডিও আসবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আরেক ধরনের কন্টেন্ট ভিডিও আসছে, তোমরা অবশ্যই সেরকম ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আর এই যে আমার পাশেই বসে আছে আমাদের
খুব বাড়ির বড় একজন সদস্য, বুঝতেই পারছো, আমাদের ফলু মশাই। তো আমার ফলু ওইটা দেখো, দেখতেই পাচ্ছ খরগোশ, আমরা কিন্তু খুব ভালোবাসি ওকে। তো আমার এখানে অলরেডি কিন্তু দেখো দুটো পিড়েই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কলকাগুলো অবশ্যই জানাতে ভুলো না গাইস। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা পুরোটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে অবশ্যই। তো চলো আজকের মতো ভিডিও এইটুকুনি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।